ডেডলাইন প্রকাশ মানেই শেষ অপেক্ষা। ১০০% পেনশন পাচ্ছেন কারা? ১০% ইনক্রিমেন্টে বদলাচ্ছে বেতনের হিসাব। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রজ্ঞাপন জারির চূড়ান্ত তারিখ, এই শব্দ তিনটি এখন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীর কাছে শুধু খবর নয়, এক ধরনের প্রতীক্ষার নাম। কারণ আর গুজব নয়, আর অনুমান নয়, সচিবদের সরাসরি নির্দেশে এবার ডেডলাইন প্রকাশ হয়েছে এবং সেই ডেডলাইনের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু সিদ্ধান্ত যা সরকারি চাকরির ইতিহাসে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, আমরা বিশ্লেষণ করব কিভাবে এই প্রজ্ঞাপন কার্যকর হলে বেতন, পেনশন, ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধায় আমূল পরিবর্তন আসতে চলেছে। গত কয়েক মাস ধরে সরকারি মহলে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল: প্রজ্ঞাপন কবে? কখনো বলা হচ্ছিল নির্বাচন পর্যন্ত অপেক্ষা, কখনো বলা হচ্ছিল অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন বাকি। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। সচিবদের সরাসরি নির্দেশে ডেডলাইন প্রকাশ মানে হচ্ছে ফাইল আর ঘুরবে না, সিদ্ধান্ত আর ঝুলবে না। প্রশাসনের ভেতর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এই প্রজ্ঞাপন নির্দিষ্ট তারিখেই জারি হবে, পেছানোর সুযোগ নেই। সবচেয়ে আলোচিত বিষয় ১০০% পেনশন। এতদিন যারা অবসরে গিয়ে অর্ধেক সুবিধা নিয়ে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য এটি কার্যত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ১০০% পেনশন মানে শুধু টাকা বাড়া নয়, এটি সম্মান ফিরে পাওয়ার লড়াই। একজন কর্মচারী সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করে অবসরে গিয়ে যেন অনিশ্চয়তায় না পড়েন, এই দর্শন থেকেই এই সিদ্ধান্ত। আর প্রজ্ঞাপন জারি হলেই এই সুবিধা আর প্রতিশ্রুতি থাকবে না, এটি আইনি বাস্তবতায় রূপ নেবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ১০% ইনক্রিমেন্ট। এখানে শুধু বার্ষিক বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে না, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা বৈষম্য দূর করার একটি কাঠামো তৈরি করা হচ্ছে। যারা একই পদে বছরের পর বছর কাজ করেও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই ইনক্রিমেন্ট কার্যত অক্সিজেনের মতো। মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, সেখানে এই সিদ্ধান্ত না নিলে সরকারি চাপে পড়ত, কথা এখন প্রকাশ্যে বলছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাই। এই প্রজ্ঞাপনের ভেতরে শুধু পেনশন আর ইনক্রিমেন্ট নয়, থাকছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা, যেগুলো এতদিন আলাদা আলাদা ফাইলে আটকে ছিল। বিশেষ ভাতা, গ্রেড ভিত্তিক সুবিধা, অবসরকালীন সুযোগ, সবকিছুকে এক ছাতার নিচে এনে একটি সমন্বিত কাঠামো তৈরি করা হচ্ছে। অর্থাৎ এটি কোনো খণ্ডিত সিদ্ধান্ত নয়, এটি একটি পূর্ণাঙ্গ রিফর্ম প্যাকেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডেডলাইন প্রকাশ মানে মাঠে নামার প্রস্তুতি শেষ। সচিবদের নির্দেশে যখন কোনো ডেডলাইন আসে, তখন সেটি শুধু কাগজে সীমাবদ্ধ থাকে না। মন্ত্রণালয় থেকে বিভাগ, বিভাগ থেকে দপ্তর, সব জায়গায় প্রস্তুতি শুরু হয়ে যায়। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন, হিসাব মহানিয়ন্ত্রক, সবাই একই লাইনে এসে দাঁড়াচ্ছে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই সিদ্ধান্তগুলো হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘ আলোচনা, হিসাব নিকাশ, রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের পরেই এই পর্যায়ে এসেছে। এবং এবার যে প্রজ্ঞাপন আসছে, সেটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতের সরকারি চাকরির কাঠামোকেও প্রভাবিত করবে। যারা এখন চাকরিতে ঢুকছেন, তারাও জানবেন এই ব্যবস্থার ভেতরে থাকলে অবসরে গিয়ে অনিশ্চয়তা নেই। অনেকেই প্রশ্ন করছেন, সবাই কি সমানভাবে এই সুবিধা পাবেন? উত্তর হচ্ছে, কাঠামো অনুযায়ী গ্রেড ভিত্তিক বাস্তবায়ন হবে, কিন্তু মূল সুবিধা থেকে কেউ বাদ পড়বে না। ১০০% পেনশন ও ১০% ইনক্রিমেন্টের নীতিগত সিদ্ধান্ত সবার জন্যই প্রযোজ্য। এটি কোনো নির্বাচিত গোষ্ঠীর জন্য নয়, এটি একটি সার্বজনীন প্রশাসনিক সিদ্ধান্ত। প্রজ্ঞাপন জারির এই চূড়ান্ত তারিখ শুধু একটি ক্যালেন্ডারের দিন নয়, এটি প্রতীক্ষার অবসান, এটি দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন এবং এটি প্রশাসনের প্রতি আস্থা ফেরানোর একটি বড় সুযোগ। যারা এতদিন বলছিলেন হবে না, ফাইল আটকে যাবে, তাদের জন্য এই ডেডলাইনই সবচেয়ে বড় জবাব। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে আমরা এক এক করে ব্যাখ্যা করব এই প্রজ্ঞাপন কার্যকর হলে আপনার বেতন কত বাড়বে, পেনশনে কি পরিবর্তন আসবে, আর কোন কোন সুবিধা বাস্তবেই আপনার হাতে আসছে। সিদ্ধান্ত হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে বলা জরুরি, এই প্রজ্ঞাপন জারির পর আর কোনো ব্যাখ্যা বা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। ডেডলাইন যখন সচিবদের নির্দেশে প্রকাশ হয়, তখন সেটি প্রশাসনিকভাবে চূড়ান্ত বলেই ধরা হয়। অর্থাৎ কেউ চাইলে আর এটিকে স্থগিত করতে পারবে না, কেউ চাইলে আর নতুন শর্ত যোগ করতে পারবে না। মাঠ পর্যায়ের দপ্তরগুলোকে ইতিমধ্যেই প্রস্তুত থাকতে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতে হবে। যারা ভাবছেন এটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে, তাদের জন্য বাস্তব
বাস্তবতা আরও কঠিন, কারণ এই প্রজ্ঞাপন কার্যকর হলে হিসাব শাখা, ট্রেজারি, ব্যাংকিং চ্যানেল সবখানে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন শুরু হবে। পেনশনভোগীরা হাতে হাতে এর সুফল পাবেন, আর কর্মরতরা পরের বেতন সাইকেলেই পরিবর্তন টের পাবেন। অর্থাৎ এটি কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, এটি আসন্ন বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে। 100% পেনশন, 10% ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা কোনো দয়া নয়, এটি অধিকার। আর সেই অধিকার বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপনই হচ্ছে শেষ অস্ত্র। তাই চোখ রাখুন ঘোষিত তারিখের দিকে, কারণ সেই দিন থেকে হিসাব বদলাবে, সুবিধা বদলাবে, আর সরকারি চাকরির বাস্তবতার নতুন অধ্যায়ে প্রবেশ করবে।